এটা হচ্ছে আমাদের প্রথম ক্লাস। আমরা প্রথম ক্লাসে কিছু বেসিক বিষয় শিখব, কেমন? তো একটা জিনিস হচ্ছে কি, যে কোনো ভাষার ক্ষেত্রে প্রথমত হচ্ছে ভাষাটা কি দিয়ে তৈরি হয় বলতে পারবেন? মানে ভাষাটা কোত্থেকে আসে? যে কোনো ভাষা, সেটা চাইনিজ হতে পারে, বাংলা হতে পারে, কি থেকে ভাষাটার উৎপত্তি ঘটে? প্রথমত বর্ণ থেকে। প্রথমত বর্ণের প্রয়োজন। হ্যাঁ, কয়েকটা বর্ণ একসাথে হয়ে একটা শব্দ হয়। হ্যাঁ, আরবিতে বলে কালিমা, ইংরেজিতে বলে ওয়ার্ড। ওই ওয়ার্ডগুলো কয়েকটা ওয়ার্ড একসাথে হয়ে একটা বাক্য হয়। ওই বাক্যটা আমাদের মনে ভাব প্রকাশ করে, তাই না? এই যে আমি আপনাদের সাথে কথা বলতেছি, আপনারা আমার সাথে কথা বলতেছেন, আমাদের কিছু কয়েকটা শব্দের সমষ্টি। তো প্রথমত আমাদের তাহলে কি প্রয়োজন? কথা বলতে হবে, সমস্যা হবে। কি প্রয়োজন? যে কোনো ভাষার ক্ষেত্রে বর্ণের প্রয়োজন। প্রয়োজন। বর্ণের প্রয়োজন। তো ইংরেজিতে বর্ণকে কি বলে? লেটার। লেটার বলে। হ্যাঁ, তো লেটার কয়টি বলতে পারবেন? 26। 26টি। একজন উত্তর দিচ্ছে, বাকিরা মনে জানেন না। হ্যাঁ, আচ্ছা, ইংরেজিতে হচ্ছে লেটার বা বর্ণ, তবে সবগুলোকে একসাথে বলে অ্যালফাবেট। কি বলে? প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল এক একটাকে বলে লেটার, যেমন এ বি, এগুলোকে এক একটাকে বলে লেটার, কিন্তু একসাথে সবগুলোকে বলে অ্যালফাবেট। হ্যাঁ, যেটা হচ্ছে 26। কয়টি? 26টি। আচ্ছা, আমাকে একজন একজন করে এগুলোর উচ্চারণ শোনান তো, শুনি, তারপরে হচ্ছে আমরা পড়ায় যাব। আমি যেন নাম ধরা না লাগে, সবাই নিজ দায়িত্বে বলবেন। হ্যাঁ, প্রথমে সুমাই আপনি বলেন, যা পারেন। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। ডাব্লিউ বলছেন না ডাবল ইউ বলছেন? ডব্লিউ। ডাবল ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। আরেকজন বলেন। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ও ডব্লিউ এক্স ওয়াই আমি কি এটা ভুল জেড। লিখছি নাকি? ও ডাবল হয়ে গেছে না? ইউ ভি, ডব্লিউ ওটা ডাবল হয়ে গেছে। আচ্ছা। আরেকজন বলেন। এ বি সি ডি ই এফ জি হুম, এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। থ্যাংক ইউ। আর আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রথম পেজ, ইংলিশ স্পোকেন কোর্স লেভেল 1। প্রথমত আমাদের আলোচনা আমরা একদম বেসিক থেকে মনে করবো যে আমরা কিছুই জানি না। হ্যাঁ, আমরা এমন জায়গা থেকে শুরু করবো একদম, যেটাকে বলে বেসিক ফাউন্ডেশন। প্রথমত আমাদের আলোচনা ইংলিশ অ্যালফাবেটস নিয়ে। অনেকে এটাকে লেটার বলে, কিন্তু আমি বলে দিচ্ছি, লেটার হচ্ছে প্রত্যেকটা সিঙ্গেল, এক একটা হচ্ছে লেটার, কিন্তু যখন একসাথে সবগুলো বলবেন এটাকে বলে অ্যালফাবেটস, ইংরেজি বর্ণমালা। এখানে সবগুলোর পাশে উচ্চারণ দেওয়া আছে, বুঝতে পারছেন? পড়েন, একজন একজন করে পড়েন, এখন দেখে দেখে পড়বেন, যেভাবে দেওয়া আছে ঠিক ওইভাবে পড়বেন। একটা জিনিস মনে রাখবেন, যদি আপনার লেটারগুলোর উচ্চারণ সঠিক হয়, আপনি যখন স্পোকেন করবেন, কথা বলবেন, তখন আপনার উচ্চারণটা কিন্তু সঠিক হয়ে যাবে। হ্যাঁ, যেমন হুমায়ুন, আপনি কিন্তু ওই যে ভি যখন বলছেন, আপনার এটাও বলছেন বি, এটাও বলতেছেন বি, দুটার মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, একটা বি, একটা হচ্ছে ভি। হ্যাঁ, ভাওয়েল। আর এটা হচ্ছে বল। আমরা কিন্তু ভল বলি না। হ্যাঁ, আমি একটি ভল কিনবো এটা বলি না, আমি একটি বল কিনবো, বা আমি বল দিয়ে খেলি। ঠিক আছে, এই যে পার্থক্যগুলো কিন্তু বর্ণের মধ্যে হচ্ছে সমস্যা আমাদের।
এই জন্য আমাদের বর্ণগুলো যদি আমরা সঠিক করতে পারি আমাদের উচ্চারণটা কি শ্রুতি মধুর হবে। পড়েন, একজন একজন করে পড়েন। পড়েন দেখে দেখে, এটা তো দেখে দেখে পড়তে হবে। হুমায়ুন পড়েন। জি স্যার। A B C D E F G H এইচ I এইচ G H I J K L M N O P Q R S T U V W X Y Z। তাহলে আপনার দুই একটা যে সমস্যা এটা ধরতে পারছেন? হ্যাঁ, এই জি স্যার। বাসায় মিনিমাম 5 বার থেকে 10 বার এগুলো পড়বেন। 5 বার থেকে 10 বার। এর মধ্যে অন্যরা পড়ার সময় নিজে শুনবেন, নিজে মনে মনে পড়বেন। আরেকজন পড়েন। জি। সময় পড়েন আপনি। সময় শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলবো? বলেন। আচ্ছা, সময় 1 বলেন, 2 পরে বলেন। ও আচ্ছা। আচ্ছা, 1 কি আর 2 কি? আচ্ছা, আপনি 1 উনি 2। হ্যাঁ, একজনকে নাম দিতে হবে তো, 1 2। হ্যাঁ, এখন 1 কি আমি? হ্যাঁ, হ্যাঁ, আপনি 1। মিষ্টি খাওয়া দিন আমাদেরকে। আখিকে দিয়ে নেই। আচ্ছা, A B C D E F G H I J K L M N O P Q R S T U V W ভি ভি বাতাস বের হবে। হ্যাঁ, দুই ঠোঁট একসাথে হবে, বাতাস বের হতে হবে। U V W X Y Z। কারণ ওই ভি আর এই ভি যদি পার্থক্য হয়, ওটা হচ্ছে বি, এটা হচ্ছে ভি। হ্যাঁ, এই পার্থক্য হতে হবে। এরপরে ওই যে জেড এর যে বিষয়টা, হ্যাঁ, এই যে ব্রিটিশ হচ্ছে জেড বলে আর আমেরিকান হচ্ছে জি বলে। হ্যাঁ, দুইটারই ব্যবহার আছে, জন্য আমি এখানে লিখে আছি। এখন আসেন তাহলে আমরা প্রবলেম সাউন্ডসে চলে আসি। আবার সিরিয়ালে যারা পড়ছেন এগুলো পড়বেন। এই প্রবলেম সাউন্ড মানে সচরাচর যেগুলো ভুল হয় না, বি এটা আমাদের ভুল হয় না সাধারণত, সি ভুল হয় না, কিন্তু যেগুলো সাধারণত আমরা ভুল করি এর মধ্যে যে দুইটা বিষয় আপনারা বেশিরভাগই ভুল করতেছেন, সেটা হচ্ছে ফি আর ভি। হ্যাঁ, এই দুটো একটু বেশি ভুল হচ্ছে। আমরা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, চাপ নিতে হবে না। প্রথমে কে পড়ছিলেন? পড়েন প্রবলেম সাউন্ড, পড়েন। A K T F O B G P W H Q Z এটা কি J R। হ্যাঁ, আরেকজন পড়েন। A K T টি টি F টি না। G হ্যাঁ, F O ও O V ভি। G হ্যাঁ, G P ফি ফি বাতাস বের হবে, ফি। P হুম W হুম H Q Z G যেই যেই এটা। G হ্যাঁ, R A K G F O V
জি, ফি, ডাবল ইউ, এইচ, কিউ, জেড অথবা জি, পড়েছে জে, আর। আর এই তো মাশাআল্লাহ সুন্দর হয়ে গেছে, দেখছেন? ঠিক আছে, তাহলে আমরা একটু সামনে যাই, হ্যাঁ, একটু অগ্রসর হই, যেহেতু এত কষ্ট করে আমাদের এখানে আপনাদের গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে আসছেন। একটু তো দেখি কিছু শেখানো যায় কিনা, পরে তো আবার দায়িত্ব থাকতে হবে যে বলবেন এখানে আসছেন কিছু শিখতে পারেন না। তাহলে আমাদের মোটামুটি উচ্চারণের যে বিষয়টা, এটা আমাদের শেষ। এটা আমি আবার আপনাদেরকে আগামী ক্লাসে ধরবো। হ্যালো। হ্যাঁ, এখন আসেন কাইন্ডস অফ লেটার্স, অর্থাৎ লেটারের প্রকার। তো এর বিভিন্ন প্রকার আছে। একটা হচ্ছে আমাদের লেখালেখি করি, ইংরেজিতে লেখালেখি করি, সেটা ওই দৃষ্টিকোণ থেকে হচ্ছে লেটার কত প্রকার বলেন? লেখন দুই প্রকার। দুই প্রকার। দুই প্রকার, অর্থাৎ যেটা আমরা লেখালেখির ক্ষেত্রে হয়। হুম, একটা হচ্ছে ক্যাপিটাল লেটার্স, আর একটা হচ্ছে স্মল লেটার্স, অর্থাৎ যেগুলো Small বড় হাতে, হ্যাঁ, বড় হাতে দিয়ে লেখে, এটা হচ্ছে ক্যাপিটাল লেটার্স বলে। আর স্মল লেটার্স হচ্ছে ছোট হাতের। হ্যাঁ, তো এখন বড় হাতে কোথা হয়, কিছু কিছু সূত্র আছে, যেমন সেন্টেন্সের প্রথম বর্ণটা বড় হাতের হয়, তারপর আমাদের নাম প্রথম বর্ণটা বড় হাতের হয়। এটা মোটামুটি অন্য টপিক, যেটা লেখন যখন লেখালেখির ক্লাস হবে তখন, যেটা আমাদের এটা লেখালেখির ক্লাস না, আমরা ওই সূত্রে যাচ্ছি না, জাস্ট হচ্ছে বোঝানোর জন্য বলতেছি। বিভিন্ন নির্দিষ্ট স্থান, হ্যাঁ, নির্দিষ্ট জায়গা, নির্দিষ্ট বস্তুগুলো বড় হাতের হয়, সূত্র আছে, সেটা আলাদা সূত্র আছে, এটা আমরা আস্তে আস্তে জানবো ইনশাল্লাহ। আর বাকি সব বাকের মাঝখানে শেষে সব জায়গায় স্মল লেটার্স হয়। তাহলে আমরা এটাই জানলাম যে লেখন পদ্ধতির দিক থেকে লেটার্স দুই প্রকার। হ্যাঁ, আপনারা আগে অন্যভাবে জানছেন, আমরা এখন ভিন্নভাবে জানবো। আচ্ছা, এই লেখন পদ্ধতি, আচ্ছা এরপরে আসুন উচ্চারণের দিক থেকে। আমাদের লেখন পদ্ধতিতে শেষ, যেটা আমাদের খুব বেশি আলোচনার বিষয় নয়, বুঝলেই হলো। এখন আসুন উচ্চারণের দিক থেকে লেটার্স, এটা কত প্রকার? দুই প্রকার। দুই প্রকার, হচ্ছে ভাওয়েল আর এটা হচ্ছে কনসোন্যান্ট। একই রকম বাংলাও কিন্তু এটার প্রকার আছে, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। কেমন? তাহলে কি কি উচ্চারণ দিক থেকে বলেন কত প্রকার? বলেন, মুখে মুখে বলেন, তাহলে মনে থাকবে। উচ্চারণ দিক থেকে দুই প্রকার। ভাওয়েল, কনসোনেন্ট। ভাওয়েল, হ্যাঁ, এটা কিন্তু ভি উচ্চারণ কিন্তু আমরা যে শিখছি, আস্তে আস্তে আমরা উচ্চারণগুলো প্রয়োগ করবো, যে ভাওয়েল কি বলবো? ভাওয়েল। ভাওয়েল। কনসোন্যান্ট, হ্যাঁ, তাহলে ভাওয়েল কয়টি? ভাওয়েল পাঁচটি। পাঁচটি। কি কি? এ এ, আই ও ই, আই, ও, ইউ। আচ্ছা, একজন একজন করে বলেন। হুমায়ুন সাহেব বলেন। জি স্যার। ভাওয়েল ভাওয়েল হচ্ছে পাঁচটি। একজন যাকে এ, বলেন, এ, ই, এই, ই, আই, ও, ইউ। আরেকজন বলেন। ভাওয়েল সরি, ভাওয়েল পাঁচটি। এ ই আই ও ইউ। আরেকজন বলেন। ভাওয়েল পাঁচটি। বলে ফেলেন, বলে ফেলেন, হ্যাঁ। ভাওয়েল পাঁচটি। এ ই আই ও ইউ হ্যাঁ, এবং স্পেশাল ভাওয়েল ওয়াই কে বলা হয়। ওটাকে স্পেশাল, ওটা হচ্ছে সেমি ভাওয়েল বলে। জি। কনসোনেন্ট ছাড়া কিন্তু ভাওয়েল গুলো উচ্চারণ হয়, ভাওয়েলের যে বর্ণগুলো আছে এগুলো উচ্চারণ হয়, কিন্তু কনসোনেন্ট উচ্চারণ করার ক্ষেত্রে ভাওয়েলের সাহায্যের প্রয়োজন পড়ে। এটাই হচ্ছে মূল পার্থক্য। সেটা হচ্ছে কনসোনেন্ট উচ্চারণের ক্ষেত্রে ভাওয়েলের সাহায্যের প্রয়োজন পড়ে, আর ভাওয়েল উচ্চারণ ক্ষেত্রে কনসোনেন্টের সাহায্যের প্রয়োজন পড়ে না, সেটা এককভাবে উচ্চারিত হয়। যেমন আমরা যখন এই যে ওখানে উদাহরণ দেখেন, বি যখন বলতেছি, মানে বির পর কিন্তু একটা আই আছে, মানে বি, বি যোগ আই মিলিয়ে কিন্তু ভি হয়েছে, মানে বি হয়েছে, হ্যাঁ। তারপর এম, এই যে এম বলার সময় কিন্তু শুরুতে একটা এ আছে, তাই না? এই যে এম, এ যোগ এম, হ্যাঁ। কিউ, এই যে কিউ যোগ ইউ, তার মানে হচ্ছে কি কনসোনেন্ট গুলোর শেষে কি, শেষে বা শুরুতে ভাওয়েলের সাহায্য লাগে। বুঝতে পারছেন? এটা হচ্ছে মূলত পার্থক্য। এই বিষয়টা বুঝতে পারছেন কিনা? হাই হাই, কেউ যদি কথা বলতেছেন, বুঝতে পারছেন? স্যার। হ্যাঁ, স্বরবর্ণ কিন্তু একই রকম, ব্যঞ্জন বর্ণগুলো মধ্যে কিন্তু স্বরবর্ণ থাকে, যেমন ক উচ্চারণ করার ক্ষেত্রে কর পরে কিন্তু স্বরও থাকে।
ক খ সবগুলো শেষে কিন্তু স্বরও আছে। বাংলা যেরকম স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ পার্থক্য, ইংরেজিতে একই রকম ভাওয়েল আর কনসোনেন্ট। আমরা এক্সাম্পল দিয়ে দিলাম এই, ঠিক আছে। তাহলে আমাদের আজকের 3টা টপিক আলোচনা গেল। প্রথমত যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে প্রোনাউন্সিয়েশন, অর্থাৎ ইংলিশ যে অ্যালফাবেটস গুলো আছে এগুলোর সঠিক উচ্চারণ আমরা সবাই কি বেশ কয়েকবার পড়েছি, আর বাসায় যে যতবার পড়েন মিনিমাম 5 বার পড়বেন সবাই, কেমন। এরপর দ্বিতীয় বিষয় আমরা প্রকার পড়ছি, মানে লেটারের প্রকার, যেটা লেখন পদ্ধতির দিক থেকে 2 প্রকার, ক্যাপিটাল লেটার আর স্মল লেটার। এরপর উচ্চারণ দিক থেকে লেটার 2 প্রকার, ভাওয়েল, কনসোনেন্ট। ভাওয়েল হচ্ছে 5টি, এ, ই, আই, ও, ইউ, আর বাকি 21টা হচ্ছে কনসোনেন্ট। তো ভাওয়েল আর কনসোনেন্টের মধ্যে পার্থক্য বললাম যে ভাওয়েলগুলো স্বতন্ত্র, যেগুলো একা উচ্চারিত হতে পারে, আর কনসোনেন্টগুলো একা উচ্চারিত হতে পারে না, সেগুলো উচ্চারণের ক্ষেত্রে ভাওয়েলের সাহায্যের প্রয়োজন পড়ে। বুঝতে পারছেন? এই মোটামুটি আমাদের প্রথম ক্লাসের আলোচনা শেষ। আগামী ক্লাসে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় পড়বো, সিলেবাল, যেটা আমাদের সঠিক উচ্চারণের ক্ষেত্রে সহায়তা করে। আমরা যে রিডিং করতে পারি না বা একটা শব্দ উচ্চারণ কি হবে সেটা পারি না, সেটা হচ্ছে সিলেবালের কারণে পারি না। আমরা যখন সিলেবাল শিখবো তখন আমরা সহজেই একটা শব্দ দেখলেই আমরা ওটা সঠিক উচ্চারণ করতে পারবো, যেটা আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি আমাদেরকে হায়াতে রাখে আমরা করতে পারবো। এই পর্যন্ত আজকে ক্লাস। আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ক্লাস